সম্পর্ক আপনারা জানতে পারবেন। এই ছাড়া আরেকবার দেখা হয়েছে ওনার জন্মদিনের দিন, এই ছাড়া আর ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নেই, কোনো ধরনের দেখা সাক্ষাৎ নেই। কিন্তু আজকে আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি না, আমার পরিবারের উপরে চাপ আসতেছে, আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তৌহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে, এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে। ভাই আমি নিজে তো জানি না আমার বাড়িতে উনি গেছে, আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরাই দিছি, তাহলে আপনারা যেই শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব। আর আরেকটা ছোট্ট বিষয় হচ্ছে, আমার বলতেই হবে, আমাদের তৌহিদ আফ্রিদি টিম মেম্বার তো আমি একা ছিলাম না। আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই? আমাদের টিম মেম্বার তো আমি একা ছিলাম না, আরো 10 জন 15 জন আছে, তাদের নিয়ে কথা বলেন না কেন? সারাক্ষণ আমার নিয়ে পড়ে আছেন কেন? আমি তো এটা বুঝতেছি না। আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি, ভাই ওনার আব্বারে মেবি ধরছে রবিবারে। তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি 1 সপ্তাহ, এই 1 সপ্তাহ আমি সিআইডির আন্ডারে ছিলাম। আমার মোবাইল, আমি নিজে কোথায় যাই, কখন কি করি না করি, সব কিছু আমার সিআইডির আন্ডারে। ইভেন আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে, এগুলা ইয়া। তো আমার যেমন কি হয়েছে আমি তো আপনাদেরকে বলি, ওনারা আব্বারা যেদিন ধরে নিছে ওই দিন সকাল 12টা কি 1টার দিকে আমাকে বসুন্ধরা থেকে সিআইডি অফিসাররা ধরে। বসুন্ধরা থেকে আমি আর আমার এক বড় ভাই গেছিলাম গাড়ি কিনতে, ওইখান থেকে আমাদেরকে ধরে আমাদের সজল ভাই দোকানে, সজল ভাই সহ আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আমার মোবাইল ট্র্যাক করা হয়েছে, আমার মোবাইলে সবকিছু ঘাটাঘাটি হয়েছে এবং সবকিছু দেখছি। ইভেন এরপরও প্রতিদিন আমাকে ধরা হয়েছে। তারপরে আমি একজনের ভিডিও দেখছিলাম, আমেরিকান, আমার এক বড় ভাই আছে হিমেল ভাই, তারপরে ইলিয়াস ভাই, ওনাদের ভিডিও দেখছিলাম। ওনারা ওইটার মধ্যে যখন আমার জড়ানো শুরু করছে, তখন আমি দেখলাম যে ভাই আমি ওনার সাথে সংযুক্ত না, বা ওনার সাথে আমার যোগাযোগ না। ওনার বিয়েতে পর্যন্ত আপনারা আমার দেখেন নাই, লাস্ট ওনার বিয়েতে পর্যন্ত আমরা দেখেন। হ্যাঁ উনি আমার ভাই, উনি আছে, উনি ওনার মতো, আমরা আমার মতো, উনি ওনাদের মতো কাজ করছে, আমরা আমাদের মতো মানে কাজ করতেছি। ওনার সাথে আমার প্রায় মানে 1 থেকে 1 বছর 2-3 মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই। ওনার সাথে সিআইডি অফিসাররা তো সব জানে, বা স্যাররা তো আমার অল টাইম তদন্তের মধ্যে রাখছে, ওনারা তো দেখছে। উনি যদি আমার নোয়াখালীর বাড়িতে যাইতো, ভাই আমি নিজে জানি না, আমি তো পুলিশের কাছে, আমি নিজে তো সিআইডি অফিসারদের কাছে জিম্মি বলতে ওনারা আমার তদন্ত করতেছে। তো ওনারা কি তদন্ত করে জানতো না যে আফ্রিদি ভাই কই, আফ্রিদি ভাই কি নোয়াখালী গেছে না কোন জায়গায় গেছে? ভাই আমরা যদি জানতাম তাহলে তো আর আমরা সিআইডি অফিসারের কাছে থাকতাম না, আমগরে তো উনি তো ধরাই খাই যেত। ওনারা ধরতে এত টাইম লাগছে কেন? তো ওনার সম্পর্কে, এইসব সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল, কিন্তু আমরা পুলিশের ইয়াতে ছিলাম। তো পুলিশ দেখছে আমাদের সাথে ওনার সাথে কোনো ধরনের কানেক্টিং নেই, ওনার সাথে কোনো ধরনের কথাবার্তা নাই। কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলেরা লম্বা লেকচার ফিরতেছে, লম্বা কথা বলতেছে যে তৌহিদ আফ্রিদির চামচা, তৌহিদ আফ্রিদিকে ধরাই দিছে, সে একটা বিশ্বাসঘাতক, সে একটা এটা সেটা। ভাই এসব মিথ্যা বানোয়াট আপনি যে আমার মুখ থেকে শুনছেন, আমার থেকে জানছেন, না জেনে না শুনে আপনি কেন এসব মিথ্যা বানোয়াট কথা বলতেছেন? এসব মিথ্যা নিউজ কেন ছড়াইতেছেন? উনি কি করছে, ওনারটা আইন আদালত বুঝবে। আমি যদি কোনো দোষ করে থাকি আমারটাও আইন আদালত বুঝবে। ওনার দোষ আমার উপরে কেন চাপাইতেছেন? আমার টিমে তো আমি একা ছিলাম না, আমার টিমে আরো 10 জন ছিল। ওদেরকে নিয়ে কথা বলতেছে না, শুধু আমাকে